মাছ খেতে ভালোবাসি বা নাই বাসি, কিন্তু মাছ ধরা দেখতে আমি ছোট থেকে বরাবরই খুব ভালোবাসি। ছোটবেলায় তো ছিপ নিয়ে মাছও ধরেছি কত, সেই নিয়ে কত মারপিট কত ঝামেলাও হয়েছে ছোট বাচ্চাদের সঙ্গে। আবার যেখানে জলায় জল জমে থাকতো সেখানেও সব ছেলে বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে নেমে পড়তাম, সেই সব দিনগুলোই আলাদা ছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগস আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। সকাল সকাল তো মাছ ধরা দেখতে দেখতে দিনটা শুরু হলো, আর পুরনো কত কিছু কথা মনে পড়ে গেল। ছোটবেলার সব স্মৃতি কিন্তু মধুর হয়। আর দেখো, মা এখানে আমাকে মাছগুলো বেঁচে দিচ্ছে। তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই আমাকে জানিও, আর তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। আর প্রচন্ড পরিমাণে গরম পড়েছে সব জায়গাতেই, সবাই খুব সাবধানে থাকো, প্রচুর পরিমাণে জল খাও। তারপর টিফিনের বাসনপত্র ধুয়ে রান্নার কিছুটা কাজ এগিয়ে দিয়ে আমরা এখন বসে পড়েছি পান্তা ভাত খেতে টিফিনে। আগের দিনের ভাত ছিল, সেটা নিয়েই আমি আর মা এখন বসে পড়েছি। সাথে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তরকারি ছিল একটা, এখানে বেগুন আর আলু ভেজেছিলাম, মুড়ি নিয়েছিলাম, ঝুড়ি ভাজা নিয়েছিলাম, রাজকীয় ব্যাপার। তারপর রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল আর মাছের ঝাল হবে, ডিমের ঝাল হবে, তোমার দাদা ভাইয়ের জন্য ডিম আর বাপির জন্য মাছ। তারপর আনাজ নিয়েছিলাম, সেইগুলোই পরিষ্কার করে নিলাম, আর রান্না হয়ে যেতে বাপিকে এখানে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আজকে বলেছিল একটু রায়তা খাবে, তাই সব জোগাড় করে নিয়ে রায়তাটা বানিয়ে নিলাম। আর রায়তাটা আমি দোকানের মতন পাতলা করে নিয়ে একটু ঘন মতন করেছি। তারপর ওর খাবারটা চাপা দিয়ে রাখতে রাখতে ও চলে এলো, তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমি আর মা যেহেতু পান্তা খেয়েছিলাম, পেট পুরো ফুল হয়েছে, আমরা আর কিছু খাবো না, তাই একটু দইয়ের শরবত বানিয়ে নিলাম। দইয়ের শরবতটা খুব এই গরমে রিফ্রেশিং লাগে, দারুণ লাগে। আর টক দইয়ের ওপরেই বলতে গেলে এখন আমি রয়েছি। টক দই খেতে আমার আগে ভালো লাগতো না, খেলেও চিনি দিয়ে খেতাম, এখন অভ্যাস হয়ে গেছে শুধু খাওয়াটাই। তারপর আমার গপু সোনাকে খেতে দিয়ে দিয়ে মাথা থেকে পাকড়ি আর চুলটা খুলে দিলাম, কারণ প্রচণ্ড গরমে ওর মনে একটু কষ্ট হচ্ছিল। তারপর ফ্রিজটা এখানে ডিস অফ করে দিয়েছিলাম, সকালবেলায় দেখি একটু একটু বরফটা গলছে, জলটা একবার ফেলে দিয়েছে। আর দেখো এখানটা যেন গুহার মতন হয়েছে, পুরো হাতটাই আমার ঢুকে যাচ্ছে বরফের ভেতরে। আর কি যে আরাম লাগছিল আর এই বরফগুলো ঘাঁটতে, দারুণ লাগলো। দেখো ভেতরটা পুরো গুহার মতন হয়ে গেছে বরফের। তারপর একটুখানি বরফ এনে এই গাছটার উপরে ঘষে দিয়েছিলাম, কারণ রোদ্দুরে না গাছটা যেন কেমন একটু হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো। প্রত্যেকটা গাছেরই কবে যে একটু বৃষ্টি হবে তবে গাছগুলো একটু শান্তি পাবে, স্বস্তি পাবে, গাছ বলো, মানুষ বলো, পশু পাখি বলো, সবাই বলো। তারপর আর তো দুপুরবেলা ভাত খাবো না, এক গ্লাস টক দইয়ের শরবত খেয়েছিলাম। আর এখানে 150-র মতন টক দই ছিল, সেইটা নিয়ে আর 4টে খেজুর নিয়ে আমি এখন বসে পড়েছি বিছানাতে। তোমার দাদাভাই একটু বেরোলো, মানে কাজ কিছু পেন্ডিং ছিল সেগুলো করতে বেরোলো। আমি এখন এই 4টে খেজুর আর টক দইটা খেয়ে নেবো, কারণ একটু একটু খিদে পাচ্ছিল, আবার এমনও খিদে পাচ্ছিল না যে আবার ভাত খাবো। আর একবার ভাত খেলে না, মানে দুবার করে ভাত খেতে ভালোও লাগে না, আর দুবার করে ভাত খাওয়াটা ঠিকও নয়। তো সেই কারণে একটুখানি খেজুর খেয়ে নিচ্ছিলাম আর টক দই খেয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই যা পরিমাণ গরম পড়েছে, মানে জল বলো, তারপর গ্লুকন-ডির জল, রসনা, মাজা, তারপরে দইয়ের শরবত বা আম পোড়া শরবত, মানে এই জিনিসগুলো সবসময় করে করে খাচ্ছি। আর মানে কোনো খাবারের প্রতি অতটা এনার্জি নেই যে খিদে পাচ্ছে, মানে মাঝে মাঝে মনে হচ্ছে একটু খিদে পাচ্ছে, কিন্তু আবার এক বোতল জল খেয়ে নিলেই মানে সেই খিদেটা আর মানে খাবারটা আর খেতে পাচ্ছি না। ওই জন্য এক্সট্রা করে আর ভাত নিয়ে বসিনি, টক দইটা খেয়ে নিয়েছি। আর টক দই খাওয়া এই গরমে কিন্তু খুব ভালো ব্যাপার। মানে এখানে আমার টক দইটা তখন খেতে ভালো লাগছিল না, আর মুখটা ওই জন্য একটু সেটকাচ্ছিলাম। তারপরে বিকালবেলা এসে দেখি সব বরফ গলে গেছে, কত বাজে জল ফেললাম, আর দেখো পুরো বরফ গামলায় ভর্তি। তারপর বিকালবেলায় ঘুম ঠুম থেকে উঠে ওইগুলো বরফগুলো ফেলার পরে এখানে আনাজগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর আজকে রাত্রিরে হচ্ছে রুটি আর আলুর মানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তোমার হচ্ছে আলুর তরকারি। আগে শুকনো লঙ্কা ফোড়ন দিতাম, তারপর শুকনো লঙ্কাটাই গরম বলে অ্যাভয়েড করছি। তারপর এখানে শশা কেটে নিয়েছি, আর আমি তো সেই খেয়ে নেবো তাড়াতাড়ি। বাপি, মা, তোমার দাদাভাই কেউ খাবে না। মা আর তোমাদের দাদাভাই টিফিন করেছিল, আমি তো টিফিন করি না এক্সট্রা করে, তাই সবার আগে আমিই খেয়ে নিলাম। এখানে শশা, রুটি আর তরকারি নিয়ে আমি বসে পড়েছি। এরকম কোনো ব্যাপার নেই যে আমি আগে খেলে কোনো প্রবলেম হবে বা পরে খেলে প্রবলেম হবে, যার যখন খিদে পায় সে তখন খেয়ে নেয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থেকো, টাটা।